আমার আল্লাহ বলছেন ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, যে মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন একদিন সবাইকে হতে হবে। মৃত্যুর যন্ত্রণায় আপনার কষ্ট হবে, যন্ত্রণা হবে, ব্যথা হবে, এটা বর্ণনার ঊর্ধ্বে। মৃত্যুর যন্ত্রণা বর্ণনা করা যায় না। যার সামনে আপনার মৃত্যুর যন্ত্রণা হাজির হয়েছে সেই একমাত্র জানেন। এই আয়াত যখনই নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সাহাবাদের সামনে আপনার গোল মিটিং করছেন, আর নবীজি সাহাবাদেরকে কেন্দ্র করে শুনিয়ে বলছেন, ওগো আমার সাহাবা বর্গরা শুনে নাও, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যে মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর কষ্ট হবে। মৃত্যু যখন আসবে মৃত্যুর যন্ত্রণার ব্যথা হবে, আর মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কেউ পলায়ন করতে পারবে না। এই কথা যখনই আল্লাহর নবী শুনিয়ে দিলেন, ওরই মধ্যে একজন বিচক্ষণ সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার এই কথা শুনে পাড়াতে পাড়াতে চলে গেলেন, গ্রামগঞ্জে চলে গেলেন। যে আপনার মৃত্যুর শয্যায় শায়িত হয় তার মাথায় হাত রেখে বলতে লাগে, ভাই কেমন লাগছে মৃত্যুর যন্ত্রণা, একটু বলুন বলুন কেমন লাগছে মৃত্যুর যন্ত্রণা। আপনি তো মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। তাই আমি বলছি বন্ধুরে, 100 সপ্তাহ চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, কেউ তাকে বলল না মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। একদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেই মৃত্যুর শয্যায় শায়িত হয়েছে, মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। এমনকি তার ছেলে এসে বলছেন, আব্বা জান আপনি তো ওই পাড়াতে গিয়ে জিজ্ঞাসা করলেন মৃত্যুর যন্ত্রণার কথা, যে কথাটা আপনি বৎসরের পর বৎসর জিজ্ঞাসা করতে লাগলেন, কেউ আপনাকে বলতে পারলো না। আব্বা জান আজকে আপনি নিজেই মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, তো আপনি আমাদেরকে একটু শুনিয়ে দেবেন যে মৃত্যুর যন্ত্রণা কেমন লাগছে। আব্বা জান একটু আমাদেরকে বলুন। দুইবার যখন আমর ইবনুল আসের ছেলে বলেছেন, দ্বিতীয়বারের বেলায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা রে এটা বর্ণনার ঊর্ধ্বের বেটা, এটা বর্ণনা করা যায় না। তবে বেটা তুমি শুনে নাও, আজকে আমি 4টি কথা বলে এই পৃথিবীর মায়া ত্যাগ করব রে বেটা। 1 নাম্বার তুমি জেনে নিও মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে। 1 নম্বরে মনে হচ্ছে রে বেটা এই আসমানটা ভেঙে যেন চৌচির হয়ে টুকরো টুকরো হয়ে আমার মাথার উপরে পড়ছে। 2 নম্বরে মনে হচ্ছে এই মদিনার বড় বড় পাহাড়গুলো আমার শরীরের উপরে চাপানো আছে। 3 নম্বরে মনে হচ্ছে খেজুরের কাঁটা দিয়ে আমার পেটে হানা হচ্ছে রে বেটা। 4 নম্বরে মনে হচ্ছে ছুঁয়ের ছিদ্র দিয়ে আমার শ্বাসটা বের হচ্ছে। বেটা তুমি জেনে নিও তাহলে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। বেটা রে তাহলে তুমি জেনে নিও মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। তাই আমার আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যে মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন একদিন সবাইকে হতে হবে। মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন সবাইকে হতে হবে। কখন আমরা মরব এই কথা আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। কিন্তু ভাইজান মুরব্বী বাবাজিরা শুনে নেন যে কখন আমাদের যে মৌত হবে, এই মৃত্যু আসার আগেই আমাদেরকে আমাদের যেগুলো করণীয় আছে সেই কাজকর্মগুলো করতে হবে, ভালো কাজগুলো। মৃত্যু যখন চলে আসবে আজরাইল, তখন আমাদেরকে আফসোস করলে হবে না, অভিমান করলে হবে না।